দেখো, আমরা জানি যে কোনো কিছুই যদি প্র্যাকটিস না করা হয় তাহলে আমরা সেটা শিখতে পারবো না। যদি ইংলিশে তুমি নিজে লিখতে শিখতে চাও তাহলে কিন্তু তোমাকে ট্রান্সলেশন প্যাসেজ ভালো করে করতে হবে। তুমি যদি প্যাসেজকে ভালো করে ট্রান্সলেশন করতে পারো বাংলা থেকে ইংলিশে, সেক্ষেত্রে তুমি নিজেই লিখতে পারবে। তো আমাদের আজকে ট্রান্সলেশনের প্রথম প্যাসেজ কিভাবে আমি ট্রান্সলেশন করছি সেটা দেখো। কয়েকটা ভিডিও দেখলে তুমিও নিজে করতে পারবে। প্রথমে প্যাসেজটা আমাদেরকে একটু পড়ে নেওয়া দরকার। তো প্রথমে ট্রান্সলেশন প্যাসেজটা একটু পড়বে যে ওটাতে কী বলা হয়েছে। তুমি যদি দেখো এই প্যাসেজটা যদি তুমি পুরোটা পড়ো, সেক্ষেত্রে দেখতে পাবে এটা কিন্তু একটা নোটিশ বা বলতে পারো একটা রিপোর্ট রাইটিং। ঠিক আছে, তো এটা একটা রিপোর্ট রাইটিং যেটা বাংলাতে লেখা আছে সেটাকে আমাকে ইংলিশে ট্রান্সলেশন করতে হবে। দেখো, প্রথম লাইন হচ্ছে, গতকাল শেষ রাত্রে কলকাতার ক্যানাল রোডে অবস্থিত একটি 5তলা বাড়ি ভেঙে পড়ল। তো গতকাল বলে দেওয়া মানে ঘটনাটা কিন্তু আগে ঘটে গেছে। কোনো ঘটনা যদি আগে ঘটে যায় তো সেটা পাস্ট ইনডেফিনাইট টেন্সে হয়ে থাকে। কিন্তু প্যাসেজ ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমার প্রথম করণীয় যে লাইন বা লাইন ট্রান্সলেশন না করে লাইনটাকে সাজানোর চেষ্টা করো, যেটাতে ট্রান্সলেশনটা সহজ সরল হয় এবং বোধগম্য হয়। গতকাল শেষ রাত্রে কলকাতার ক্যানাল রোডে অবস্থিত একটি 5তলা বাড়ি ভেঙে পড়ল। আমি কিভাবে লিখব যে গতকাল শেষ রাত্রে একটি 5তলা বাড়ি ভেঙে পড়ল কলকাতার ক্যানাল রোডে। তো শেষ রাত্রেকে বলা হয় লেট অ্যাট নাইট। গতকাল তো ইয়েস্টারডে, অনেকে ভাবছো লিখবো ইয়েস্টারডে লেট অ্যাট নাইট, কিন্তু সেটা না লিখে তোমরা লিখবে লেট অ্যাট নাইট ইয়েস্টারডে। ইয়েস্টারডে কী বললাম, একটি 5তলা বাড়ি ভেঙে পড়ল, তাহলে 5তলা A5 স্টোরি। তো স্টোরে 5তলা বাড়ি বলেছে, বাড়ি 5তলা বলতে এক্ষেত্রে কিন্তু হাউস হবে না। 5তলা অ্যাকচুয়ালি ওটাকে বলা হয় বিল্ডিং। তো আমি কি করব, এই 5 স্টোরি বিল্ডিং ভেঙে পড়লো, তাহলে কলাপসড। ভেঙে পড়াকে বলা হয় কলাপসড। যেহেতু পাস্ট টেন্স তা আমরা করেছি কলাপসড। কোথায় না ক্যানাল রোডে কলকাতার, তাহলে রোডের উপরে অন ক্যানাল রোড কমা কলকাতা। আর ইন বা কিছু দেওয়া দরকার নেই, কমা দিয়ে কলকাতা দিলাম। পরের লাইনে বলছে 75 বছরের এক বৃদ্ধা সহ 11 জন নিহত হলো এবং 17 জন আহত হলো। এটা কিন্তু ইনডাইরেক্টে। যদি বলি আমি মেরেছি, আই কিল্ড, যদি বলি আমার দ্বারা মারা হলো, তখন সেটা কিন্তু ইনডাইরেক্টে হলো। ঠিক আছে, তো এখানে কর্তা কিন্তু নিজে কাজ করেনি, হয়েছে। কি বলেছে, 75 বছরের এক বৃদ্ধা সহ 11 জন নিহত হলো এবং 17 জন আহত হলো, অর্থাৎ ইনডাইরেক্টে আছে। তো আমি কী করবো, 11 জন এভাবে করবে 11 পারসনস ইনক্লুডিং 75 বছরের এক বৃদ্ধা এ, এমনি লিখে দেবে 75 ইয়ার ওল্ড ওম্যান। আচ্ছা, অনেকে ভাবছো যে ইয়ার্স কেন করলাম না। দেখো, আমি যখন বলবো যে আমি 20 বছরের, তখন আমি বলছি আই এম 20 ইয়ার্স ওল্ড। কিন্তু যখন আমি বলবো আমি 20 বছরের একটা বালক, তখন আমি বলবো কি আই এম 20 ইয়ার ওল্ড বয়। অর্থাৎ ওল্ডের পরে যখন একটা নাউন চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু ইয়ারের সঙ্গে আর এস হবে না। যদি ওমেন না থাকতো সেই ক্ষেত্রে আমি ইয়ার্স বলতাম, বাট যেহেতু ওল্ড ওমেন আছে, ওল্ডের পরে ওমেন আছে, সেক্ষেত্রে আমি ইয়ার করব। তাহলে কি 75 বছরের একটা বৃদ্ধা কী হয়েছে, নিহত হয়েছে, ওটা মারা গেছে। ওয়ার কিল্ড ইনডাইরেক্ট, যেমন ভয়েস চেঞ্জ তোমরা করো, এবং 17 জন আহত হলো, তাহলে 17
17 বলেছে, 17% were injured. স্টপ। এবারে কি বলছে, বাড়ি ভেঙে পড়ার সম্ভাব্য কারণগুলো হলো নিম্নমানের বাড়ি তৈরির মাল মশলা, নির্মাণ পদ্ধতিতে সাংঘাতিক ত্রুটি এবং স্থানটির মাটি পরীক্ষা যথাযথভাবে না করানো। সো কী হলো, প্রথমে যেমন হয় করছি, বাড়ি ভেঙে পড়ার সম্ভাব্য কারণগুলি হলো, অর্থাৎ দা সম্ভাব্য বলতে প্রবাবেল, তো প্রবাবেল কজেজ অফ দ্য বিল্ডিং কোলাপস ওয়ার, হাইফেন আছে, এখানে হাইফেন আছে তাই আমি হাইফেন দিয়েছি। কি বলছে না, নিম্নমানের বাড়ি তৈরির মাল মশলা, তো নিম্নমানের বলতে লো কোয়ালিটি, কী লিখব, লো কোয়ালিটি বাড়ি তৈরির মাল মশলা বলতে ম্যাটেরিয়াল, তাহলে বাড়ি তৈরি হচ্ছে বিল্ডিং ম্যাটেরিয়াল, তো লো কোয়ালিটি বিল্ডিং ম্যাটেরিয়াল, কমা। এবারে কি বলছে, নির্মাণ পদ্ধতিতে সাংঘাতিক ত্রুটি, সাংঘাতিক বলতে আমরা বলবো সিরিয়াস। অনেকে ত্রুটিকে এখানে ফল্ট করার চেষ্টা করবে, ফল্ট হচ্ছে কীরকম, যখন আমরা কোনো ভুল ত্রুটি করি সেখানে ফল্ট হয়, বাট এখানে কী হয়, নির্মাণ পদ্ধতিতে ত্রুটি, তো সেই ক্ষেত্রে ডিফেক্ট কথাটা ভালো মানাবে, ঠিক করবে কি সিরিয়াস ডিফেক্ট কিসে না, সিরিয়াস ডিফেক্টস করবে, এখানে সিরিয়াস কী করবে, সিরিয়াস ডিফেক্টস করবে, অনেক ভুলভ্রান্তি হতে পারে, তো সিরিয়াস ডিফেক্টস কিসে না, ইন দ্য নির্মাণ পদ্ধতি, কনস্ট্রাকশন মেথড, আর কি বলেছে, এবং অ্যান্ড স্থানটির মাটি পরীক্ষা যথাযথভাবে না করানো। সো করব কি, নট ডুইং কি না প্রপার সয়েল টেস্টিং অফ দ্য প্লেস, বা আমি করছি ফলোয়িং প্লেস। নেক্সট লাইনে আছে, বাড়িটির প্রমোটার এবং কন্ট্রাক্টরকে পুলিশ গ্রেপ্তার করলো, তো এটা তো সোজা একবারে পাস্ট ইনডিফিনাইট হবে। সো দ্য পুলিশ অ্যারেস্টেড কাকে, প্রমোটার এবং কন্ট্রাক্টর, যেহেতু দুটো আলাদা আলাদা ব্যক্তি সেক্ষেত্রে আমাকে দুটোর আগেই কিন্তু একটা আর্টিকেল আনতে হবে, দ্য প্রমোটার অ্যান্ড দ্য কন্ট্রাক্টর। বাড়িটির ভেঙে পড়ার সঠিক কারণ নির্ণয়ের জন্য কলকাতা কর্পোরেশন একটি অনুসন্ধান কমিটি নিযুক্ত করেছে। একটু খাতাটা উপরে তুলে নেব। তো বাড়িটির ভেঙে পড়ার সঠিক কারণ নির্ণয়ের জন্য কলকাতা কর্পোরেশন একটি অনুসন্ধান কমিটি নিযুক্ত করেছে। তো আমি এটাকে এভাবে সাজাই যে কলকাতা কর্পোরেশন একটি অনুসন্ধান কমিটি নিযুক্ত করেছে বাড়িটির ভেঙে পড়ার সঠিক কারণ নির্ণয়ের জন্য। তো কলকাতা কর্পোরেশন নিযুক্ত করেছে, অর্থাৎ কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এইমাত্র কোনো কাজ করা হয়েছে, করেছে, সেই ক্ষেত্রে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তো কলকাতা কর্পোরেশন হ্যাজ, নিযুক্ত করাকে বলা হয় যে, একে বলা হয় সেট আপ বা অ্যারেঞ্জও করতে পারে, আমি সেট আপ করছি। তো সেট আপ কি, একটি অনুসন্ধান কমিটি, অনুসন্ধানকে বলা হয় কি এনকোয়ারি কমিটি। তো এনকোয়ারির তো আগে ভাবেল আছে, তার জন্য আমরা কী করবো, অ্যান এনকোয়ারি কমিটি, COMMI কমিটি কি অনুসন্ধান করতে, টু ফাইন্ড আউট, ইনফিনিটিভ করলাম, টু ফাইন্ড আউট কি বাড়িটির ভেঙে পড়ার সঠিক কারণ নির্ণয়ের জন্য, টু ফাইন্ড আউট দ্য প্রপার কজেজ অফ দ্য
বাড়িটি ভেঙে পড়ে, বিল্ডিং কলাপস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ট্রান্সলেশন ভিডিওতে।